ভগবান তো সর্বত্র, তাই না? ওই বিলের খয়রা ও ওটা কেটে দেবে না বলে আনলাম না। হ্যাঁ, চাঁদাটা এখানকার লোকাল, রূপচাঁদাটা খেতে বেশ ভালো লাগে এখানকার। আলু দিয়ে ঝোল করবো তো, একদম পাতলা জিরের ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নেবো। কি যে বেগুন ভাজাটাকে তুলে নিয়েছি, বললাম না ওই দুপুরের তরকারি দিয়ে আমাদের রুটি খাওয়া হয় না। ভালো। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ব্লগ ভিডিও শুরু করছি। সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে আমি কাটাচ্ছি সেটুকুই তোমাদের সামনে আজ ব্লগ ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। দেখতে থাকো, সঙ্গে থাকো। এই সকালে দুজনে চা নিয়ে বসে পড়েছি। ছেলে এখনো ওঠেনি, ছেলে উঠলে আবার ছেলে অফিস যাওয়ার আগে ছেলেকে চা করে দেবো। এখন দুজনে চা খাবো। চা খেয়ে তারপরে ছেলে অফিস বেরিয়ে যাবে, ওকে ফিজিওথেরাপি করাতে আসবে। ও টিফিন খেয়ে ফিজিওথেরাপি করাবে, আমি এদিকে গুছিয়ে গাছিয়ে স্নান করবো। চলো এখন এই গরম গরম চাটা খেয়ে নিই। চাটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। ও খাচ্ছে। গুড মর্নিং সবাইকে। চাটা খেয়ে নিই, তারপরে কথা হবে। ঠান্ডা হয়ে যাবে। চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাবে। আর আমরা একদম ঠান্ডা চা খেতে পারি না, আর আমরা লিকার চা খেতে পারি না। আমরা দুধ চা খাই, সবসময় দুধ চা খাই। এটা গরুর দুধের চা তো, আমুল স্প্রে চা ডাক্তারবাবু খেতে না করেছেন ওকে, এই জন্য এখন গরুর দুধেরই চাটা খাই। আর টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি। চাটা খেয়ে পরে ফিরে আসছি। এখানে আমি আমার ঘরের রুমটা গুছিয়ে নিলাম, বেডটা আর কি, কিন্তু বালিশ টালিশ নামিয়ে দিলাম, কিন্তু যে থেরাপি করাবেন সে আসবে না বলছে। ও এই জয়ন্তী। তাহলে ছেলেটার ছুটি নেই কেন আমার? ছেলেটার ছুটি নেই, এটা লোকাল তো। যাই হোক, আবার বালিশগুলো বেডে তুলে দেবো। মানে এই বেডটার উপরে একটা অন্য একটা চাদর বিছিয়ে দিই, তারপরে ও থেরাপিটা করে আর কি। যার জন্য আমার বালিশ টালিশগুলো পুরো নামিয়ে রেখেছি, ব্ল্যাঙ্কেটটাও না। এই যে কর্তামশাইকে দিয়ে দিলাম ছাতুর শরবত, ওর সকালের টিফিন এটাই। আর ওই যে খবর দেখছে ফোনে, ও সারাক্ষণ ওই ফোনেই সব কিছু দেখে। এখানে তো যেহেতু টিভি নেই, এমনি এখন আমরা টিভিটা কমই দেখি। ওই যে ওষুধ বের করে বসে আছে। এই যে এটা হলো সকালের পর্ব, এই খেয়ে এখন এতগুলো ওষুধ খাবে। হয়েছে খাওয়া? এবার ছেলে অফিস বেরিয়ে গেল। এই যে ছেলের ঘরটা গুছিয়ে নিলাম। ওর কিন্তু ওরও ওই রকম, ওই যে বই খাতা ওষুধ জলের বটল সব কিছুই মোটামুটি এই খাটের ওই বক্সটার ওপরে রেখে দেওয়া, কারণ এখানে তো ড্রেসিং টেবিলের কোনো ব্যবস্থা নেই, ওই জন্যেই। আর ওই যে ট্রলি দুটো বক্সের ভেতরে এগুলো যায় না, ওই জন্য ওখানে রেখে দিয়েছি ধুয়ে মুছে। কভারটা ওখানে ওর ওপরে রেখে দিয়েছি। এই হলো ওর খাট। আর ওর ঘরে একটা আলমারি রয়েছে, আমাদের তিনজনেই ব্যবহার করি আর কি, তিনজনের ব্যবহারযোগ্য। আর ওই যে সমস্ত কিছু বক্সগুলো ফেলিনি, সব ওই যে অ্যাকোয়াগার্ডের বক্সটাও রয়েছে, সব কিছুই ফেলিনি আর কি। ট্রান্সফার হয়ে যাবে যখন তখন ওইগুলো গুছিয়ে নিতে পারবো, তাই না? ড্রেসিং টেবিলের সুব্যবস্থা কিন্তু কোনো ঘরেই নেই, তাই ফলে আমাদের ওই বক্স খাটের ওপরেই সব কিছু রাখতে হয়। আর এই একটা সোফা সেট আছে, এটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। ওর বাবা একটু রুমে গেল, যেহেতু থেরাপি আসবে না তো রোদে ছিল, রোদের পর এই যে চলে গেল রুমে। সোফা সেটটা এটা তো লাগেই, কেউ এলে বসতে দিতে বা নিজেরাও রিল্যাক্স করতে। সবসময় আমরা বেডে যাই না গো, আমরা বেডে একদম রাতে যাই। আর নিচে ওই যে কর্তামশাইয়ের ওষুধ, আমার ওষুধ, প্রেশার মাপা যন্ত্র, হ্যাঁ একটা ব্লগ আছে আমি যোগা করি তাই, রেজার, সমস্ত কিছু। আর ওই যে একটা রেখে দিয়েছি টেবিলটা মোছার, ওর নিচেই রেখেছি। ছোট জায়গা হলে যেটা হয়, তাই না? পিঠে খুব ব্যথা হলে বা গায়ে হাঁটুতে ব্যথা হলে ওটা একটু দিলে আরাম হয়। এই হলো আমার গোছানোর মধ্যে এই আছে গো। আর ওই কোনায় রয়েছে যে ওয়াশিং মেশিন, জামা কাপড় দিয়ে স্নানে যাব। ওয়াশিং মেশিনটা রয়েছে, এবার ওর ভিতরে জামা কাপড় দেবো বলে খুলে রেখেছি, দিয়ে এবার স্নানে যাব। চলো, স্নান করে চলে এলাম। এই যে আমার ছোট্ট ঠাকুর এখানকার, এবার পুজো করবো, পুজো করে তারপরে যাবো রান্নাঘরে। কর্তামশাই গেছে মাছ আনতে, একটু মাছ আনতে পাঠিয়েছি এই পাশেই, এখানে বিটিআই চক বলে আছে একটা জায়গা,
ওখানে বললাম তুমি হাঁটতে হাঁটতে কি যেতে পারবে, এমনিতে তো অসুস্থ, পাঠাই না কোথাও, তো বললাম তুমি হাঁটতে হাঁটতে গিয়ে কি একটু মাছ আনতে পারবে, দিয়ে বললো হ্যাঁ দাও, তুমি পুজো করতে করতে চলে আসবো। দিয়ে আমি পুজোটা করে নিই, পুজোটা করে তারপরে মাছ কি আনছে এনে তারপরে রান্নাঘরে গিয়ে আবার দেখা হবে। আর পুজোর পরে আবার আমি ঠাকুর দর্শন করিয়ে দেবো আমার। পুরো ব্লগটি দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমার এই পেছনের ঘড়িটা কিন্তু একটু খারাপ আছে, ঘড়িটা ঘোরা হয়ে বসে আছে। হ্যাঁ, টাইম উল্টো পাল্টা দেখাচ্ছে, ঠিক করা যাচ্ছে না। দোকানে নিয়ে যাব তারপরে, যাই হোক ওটা একটু অ্যাভয়েড করে নিও সকলে। ভগবান তো সর্বত্র, তাই না? আমরা মেয়েরা কি চাই, একটু স্নান পুজো করে ভগবানের পুজো না দিতে পারলে আমাদের মনটা কিন্তু ভালো লাগে না, তাই না? তো এই যে স্নান পুজো সেরে এবারে যাব রান্নাঘরে। আমি স্নান করে পুজো সেরে তারপরে রান্নাঘরে যাই, না হলে না আমার ভীষণ খারাপ লাগে, কেমন যেন হয়, মাঝে মাঝে হয়ে যায় অনেকটাই দেরি, কিন্তু বেশিরভাগই চেষ্টা করি স্নান পুজো সেরে রান্নাঘরে যেতে। এবার রান্নাঘরে যাব, ভগবান দর্শন করুন আপনারা সকলে। এটা হলো নৈহাটির বড় মা, আর আমার তো যেখানেই যাব আমার বাবা থাকবে, আর আছে আমার রাধেশ্যাম। এই হলো পুজো সম্পন্ন হলো, ভগবান দর্শন করলে মঙ্গল হবে সকলেরই। ঠাকুর সবার ভালো করো তুমি। এই যে কর্তামশাই চলে এলো মাছ নিয়ে। কি মাছ এনেছো গো? কাতলা, বড় কাতলা। হ্যাঁ দেখি। কাতলা আর রূপচাঁদা। এখানে তো এই পাওয়া যায়। না, আর একটা মাছ পাচ্ছিলাম, ওই বিলের খয়রা। ও, ওইটা কেটে দেবে না বলে আনলাম না। হ্যাঁ ভালো করেছো, আমি কাটতে পারবো না, এখন টাইম নেই। চলে এলাম এবার রান্নাঘরে, ভাত বসে গেছে, মাছের ঝোল করবো, একটা কিছু ভাজা করব। এই হলো আমাদের দুপুরের খাবারের আয়োজন। রাতে আবার কি হবে সেটা আবার রাতে দেখাবো। তাহলে তাড়াতাড়ি করে এখন একটু রান্নাটা সেরে নিই। আজকে আর কোনো রেসিপি তুলে ধরছি না, মোটামুটি তাড়াহুড়োর ভেতরেই রয়েছি, আজকে অনেকটা লেট হয়ে গেছে। তো মাছটা ধুয়ে নেবো, মাছটা কি দিয়ে করবো, মাছটা ধুতে ধুতে চিন্তা করবো। ভাতের জলটা কিন্তু পুরো ফুটে গেছে, আমি ভাতের জল পুরো ফুটিয়ে তারপরে চালটা দিই। ভাতের জলটা পুরো ফুটছে, একটু তুলে নিলাম, মাছের ঝোলে দেবো। এই হলো মাছ, এই যে একটা বড় কাতলা মাছ এনেছে, একদম এখানে রুই কাতলা, ও তাও কিন্তু চালানি, কোনো লোকাল নেই। এই মাছটা এনেছে, বেশ কয়েকদিন চলে যাবে, অনেক দিন পরে বাড়ি থেকে যা নিয়ে এসেছিলাম ফুরিয়ে গেছে, অনেক রকম মাছ নিয়ে এসেছিলাম। যাই হোক, এখানে ছোট ছোট পিস করে, আমি বলেছি তুমি বলে দেবে একটু বড় বড় স্ট্যান্ডার্ড পিস করতে। তাজের পিসগুলো মোটা, দেখেছো মাছ একদম মনে হয় না, একদম খেতে ইচ্ছা হয়, কিন্তু আবার আমরা তো বাঙালি, মাছে ভাতে বাঙালি, একটু মাছও লাগে। এটা আবার কতটা মোটা করেছে এই পিসটাকে, দেখি ঘাড়ের কাছের। এই হলো মাছ এনেছে, যাই হোক এই চলে যাবে। আর এই যে বললাম আর একটা কি এনেছো, বললো এই যে রূপচাঁদা। এখন পিসগুলো দেখেছো কেমনভাবে করে। রূপচাঁদাটা এখানকার লোকাল, রূপচাঁদাটা খেতে বেশ ভালো লাগে, এখানকার মিষ্টি জলের মাছ। এই অনেক দিন চলে যাবে, আজ একটু কাতলা করব, কাল একটু রূপচাঁদা করব, আবার পরশু একটু কাতলা করব, এইভাবে চলবে। এই হলো মাছ। চলো তাহলে মাছগুলো এবারে ধুয়ে টুয়ে পরিষ্কার করি। এই মাছটা 4 পিস আজকে নিয়ে একটু ধুয়ে রান্না করি, আর এগুলো পরে ধুয়ে রান্না সেরে ধুয়ে তারপরে ফ্রিজে ভরে দেবো। মাছ ধুয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, একটু আলু দিয়ে আর টমেটো দিয়ে পাতলা ঝোল করবো, আর মাছ ভাজা রাখবো বাবার জন্য, ছেলের জন্য বেগুন ভাজবো, রাতে বাঁধাকপি করবো, বাঁধাকপি রুটি। আর রুটি কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেবো। এই চালটা না বেশি ফোটা খায় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই গড় দিয়ে দেবো তো, ওই ভাপে ভাপেই যেইটুকু আছে হয়ে যাবে। এই যে যেটুকু আছে মনে হচ্ছে যেন না একটু হবে, কিন্তু সেটা কিন্তু ওই গড় দিয়ে দিলে হয়ে যাবে। এই যে মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি, সব বলতে 4টে ভেজেছি, আর এই যে 3টে ভাজছি একটু কড়া করে, কারণ এটা ভাজা রাখবো। আর এইদিকে এই যে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, ওপর দিয়ে একটু ধনেপাতা ছুটিয়ে দেবো। হ্যাঁ দারুণ লাগে খেতে, আর দুটো কাঁচা লঙ্কা এর সঙ্গে চিড়ে দেবো, ভাজা হয়ে যাবে। এবার এই মাছটা তুলে নিয়ে আমি আলুটা ছেড়ে দেবো।
আলু দিয়ে ঝোল করবো তো একদম পাতলা জিরের ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নেবো, কিচ্ছু দেবো না মশলা। যেহেতু এটা ভাজা মাছ, একটু ভালো করে না ভাজলে না খেতে ভালো লাগে না, তাই না? এই যে সব মাছগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি, আর এই যে ওই তেলেই দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে যে আলুটা ভালো করে একটু ভেজে তারপরে যে টমেটো কেটে রেখেছি একটু নাড়াচাড়া করেই গরম জল তুলে রেখেছি ভাতে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা তুলে দেবো, নামানোর সময় একটু ভাজা জিরের গুঁড়ো আর একটু ধনেপাতা দেবো, হয়ে যাবে আমার মাছের ঝোল। আর এইভাবে কি এইভাবে দারুণ লাগে কিন্তু, এইভাবে একবার তোমরা খেয়ে দেখতে পারো। বেগুন ভেজে এরকম ধনেপাতা ছিটিয়ে যে লঙ্কা দিয়ে বেগুন ভেজে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতে, আর কিচ্ছু লাগে না, ভাতটা মাখলেও দারুণ টেস্ট লাগে। যাই হোক, চলো রান্নাবান্না সব শেষের পথে একদম। এই যে বেগুন ভাজাটাকে তুলে নিয়েছি, হ্যাঁ, আরেকটু দিয়েছি কড়াইতে, এই যে আরেকটু হবে, এটা আমরা ভীষণ ভালো খাই। আর কটা দিয়ে দিলাম, এর ভিতরে আবার একটু ধনেপাতা ফুটিয়ে দিয়ে দেবো। আর একটু কিন্তু এই যে আমার আলুটা একদম বসে গেছে, কমিয়ে দেবো এবারে। আলুটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, লঙ্কাটাও চেরা লঙ্কাটাও দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দিলাম টমেটো। এবারে জল দিয়ে দেবো, গরম জলটা দিয়ে দেবো। ভাতের থেকে জলটা তুলে রেখেছিলাম ওই জলটা দিলাম, কাঁচা জল দিলে তরকারি কিন্তু টেস্ট হয় না ভালো। ফুটে উঠলে মাছ দিয়ে দেবো, আর ভাজা জিরের গুঁড়োটা দেবো, ধনেপাতা দেবো, নামিয়ে দেবো। মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, কারণ আমি একদম পাতলা ঝোল করবো আগেই বলেছি। আর আলুও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, এই যে, আর টমেটোও খুব সুন্দর, এর থেকে আর কি গলাবো না আর কি টমেটোটা। ঝোলটা হয়ে গেছে, এই যে ভাজা জিরে একটু গরম জলে গুলিয়ে রেখেছিলাম, এবার এটাকে দিয়ে দেবো। দিয়ে দিলাম, একটু ফুটবে, আর একটু 2-1টা আলু ভেঙে দেবো, ধনেপাতা দেবো, নামিয়ে নেব। এই যে ধনেপাতা দিয়ে দিলাম, এবার হয়ে গেল আমার কাতলা মাছের আলু দিয়ে পাতলা ঝোল। দুটো মাছে এই যে খেতে বসে পড়েছে কর্তামশাই, ছেলেও বসেছে, ছেলেকে দেখানো যাবে না গো, ছেলে আসে তারপরেই আমরা খেতে বসি। কি বেগুন ভাজা দিয়ে ধনেপাতা দিয়ে বেগুন ভাজা দিয়ে ভালো লাগছে খেতে, হ্যাঁ এখানকার বেগুনগুলো খুব ভালো। হ্যাঁ, আর মাছ ভাজা দিয়েছি একটা, খেতে ভালো লাগছে না? আর অনেক দিন পর এই বড় মাছ খাওয়া হলো, তাই না? খেয়ে নাও, তারপর মাছের ঝোল দেবো। মাছের ঝোল কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। মানে একটু ভাজা জিরের গুঁড়ো দেওয়া, আর কিছুই না। আর একটু ঝোল নেবে নাকি? না, আমি খেয়ে গ্যাস ট্যাস মুছে বাসন মেজে একদম পুরো রেডি, এবারে সব কমপ্লিট করে নিলাম। এবারে যাব একটু ফ্রেশ হব, কারণ আমি ওই মাছ ফাছ রান্না করলে আর খেয়ে দিয়ে কাপড় না ছেড়ে না থাকতে পারি না। এই সব এখন চেঞ্জ করব, চেঞ্জ করে তারপরে একটু রেস্ট করে সন্ধে দেবো। এই যে গ্যাস একদম মুছে টুছে ক্লিন করে নিয়েছি গো। আমি ওরকম রেখে দিলে না আমার ভীষণ, ও বলে যে তুমি পরে করো, আমার অসহ্য লাগে একদম। নোংরাভাবে রেখে দিয়ে গিয়ে শুয়ে পড়বো, আর এই এঁঠো গায়ে তো আমি শুতেই পারবো না। পুরো গ্যাসের স্ল্যাব পুরো মুছে নিয়েছি, যা যা খাবার দাবার আছে হালকা পাতলা ওই যে সব ঢাকা ঢাকা রয়েছে। হ্যাঁ, এই হলো আমার যেখানে বাসাঘর তার কিচেন আর কি। 1 গামলা বাসন হয় আমার রোজ, 2টো কড়াই, বাসন প্রচুর হয় আমার। বাসন মাজার কিন্তু হ্যান্ড নেই, আমি একাই করি, আমার পছন্দ হয় না কারোরটা আর কি। সোজা ফ্রেশ হব, জামা কাপড় পরে আনবো, আগে ফ্রেশ হয়ে নিই। আমার এমন অস্বস্তি করছে, মাছগুলো আর অতগুলো মাছ পুরো ধুয়েছি, ভালো লাগছে না। এখানে যা ঠান্ডা গো, প্রচন্ড ঠান্ডা লাগছিল, মাঝখানে একটু চাদর গায়ে দিয়ে ভাত খেতে বসেছিলাম, গুছিয়ে রাখি। তারপর খেয়ে দিয়ে রেস্ট করলাম, করে এই যে সন্ধে টন্ধে দিয়ে আবার এই যে এলাম, একদিকে চা বসিয়েছি আর একদিকে দুধ জাল বসিয়েছি।
মানে একটার পর একটা চলতেই থাকে, এভাবেই চলে যায় সব সময়, এইভাবেই মানে সারাটা দিন চলে যাচ্ছে। হবে, চায়ের জন্য বসে আছে, অনেকক্ষণ থেকে বলছে চা দাও চা দাও, একটু দেরি হয়ে গেল আজকে, এত শরীরটা ক্লান্তি লাগছে আজকে। তো এখন দুজনে চা খাবো, আবার ছেলে আসবে, ছেলের জন্য চা করতে হবে, তারপরে আবার 1 ঘন্টা পরে আবার রান্নাঘরে আসবো, রুটি করব, ভাজা টাজা কিছু করব। আবার চলে এলাম রান্নাঘরে, এই যে একটা ভাজা করছি, 5 মিশালি ভাজা আর কি, সব সবজি, ফুলকপি, গাজর, আলু সব দিয়ে, পটল টটল দিয়ে, বেগুন দিয়ে একটা 5 মিশালি পেঁয়াজ কুচিয়ে ভাজা করছি। আর এই যে আটা মাখবো, রুটি করবো, এই হলো রাতের আয়োজন। এই যে রুটি দিয়ে খাওয়ার জন্য আমাদের, আবার বললাম না ওই যে দুপুরের তরকারি দিয়ে আমাদের রুটি মুটি খাওয়া হয় না ভালো, আর দুধ আছে, দুধ জ্বালিয়ে নিয়েছি। আর এই যে আটাটা এখন মেখে নেবো, মেখে রুটিটা ভাজবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর সারাদিন মোটামুটি অল্প অল্প করে তুলে ধরলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নতুন কিছু নিয়ে তোমাদের সকলের মাঝে আমি তপতি ক্রিয়েশন সিম্পল হাউস ওয়াইফ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে। টাটা, গুড নাইট।